সেই সমাজে দাঁড়িয়ে ইউপির একটা পুলিশ অফিসার বলল, জুমার দিন ঘর থেকে বেরো না, ঘরেই নামাজ পড়ে দাও। এটা প্রশাসনের মুখের ভাষা, এটা হতে পারে না। প্রশাসন তো এটা গলা উঁচু করে বলবেন, হিন্দুরা হোলি খেলবে, মুসলমানরা নামাজ পড়বে, এটাই তো সম্প্রীতির বার্তা। কথা ঠিক না বল? আমার মুরব্বী চাচারা বসে আছেন, বিভিন্ন সম্প্রদায়ের বসে আছেন, চুলদানি সাদা হয়ে গেল, বলে আগে কি শুক্রবারে হোলি পড়ে না? বাজার তেমন হয় না, আজকে হচ্ছে কেন? তাহলে আগে সম্প্রীতি মজবুত ছিল, এখন সম্প্রীতি নষ্ট হয়েছে। কেন? কিছু হিংস্র নোংরা লোকেদের বিবৃতি বার্তার জন্য। ঠিক না ভুল বলছি? একটা সম্ভবত হরিয়ানা না ইউপির মন্ত্রী, এমএলএ না এমপি, ও যে এমপি বা এমএলএ হয়েছে, ওর অত ভোটের মধ্যে 5টা মুসলমানের ভোট ওর আন্ডারে আছে। কোনদিন সেই বার্তা দিতে পারে না আলিগড় ইউনিভার্সিটি হোলি খেলা হবে। সে হবে কি হবে না ভিন্ন জিনিস, ওখানে আমার বলার কিছু নয়। কিন্তু আমার বলার উদ্দেশ্য, সে বলতে বলতে বলছে কেউ যদি বাধা দেয় তাকে উপরে পাঠিয়ে দেওয়া হবে। একটা এমএলএ এমপির ভাষা এটা হতে পারে না, একটা জনগণের ভাষা না, একটা জঙ্গির ভাষা এটা। যদি কেউ বাধা দিতে আসে বলছে ওপরে পাঠাবো, ছি, লজ্জা লাগে না? সভ্য সমাজে বাস করেন, অসভ্যর মতন কথা বলেন। এই হীন মানসিকতাকে আমরা ঘৃণা করি। আমাদের সমাজে আগামী শুক্রবার জুমার নামাজ হবে, আমার হিন্দু ভাইদের হোলি খেলা হবে, তারা তাদের মতন খেলবে, আমরা আমাদের মতন নামাজ পড়বো। আর কোন মুসলমানের জন্য আমি বার্তা দেবো যে এই শুক্রবারে আপনারা দূরে দূরে করে জুমা নিজের এলাকায় নামাজ পড়েন, নিজের এলাকায় পড়েন। আর আমার হিন্দু ভাই বোনদের বলবো, আপনারা আপনার ধর্মের মধ্যে খেলেন হোলি। কে মানা করেছে আপনাদের? আমাদের মানা করার উচিত নয়, কিন্তু মুসলমানদের গায়ে কেন রং দিতে হয়? যে যেটা পছন্দ করে না কেন জোর করে দেবে? আল্লাহ আমাদের সমাজে সম্প্রীতি অটুট রাখেন, আল্লাহ মেলবন্ধনকে অটুট রাখেন। বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হযরত আব্দুল্লাহ যুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হবার আগে নাম ছিল আব্দুল ওয়াজ্জাহ, নবী পাক নাম দিলেন আব্দুল্লাহ। সাহাবারা রাখতেন যুলফিজাদাইন, দুই চাদরওয়ালা। আমার নবীর এমন অনেক সাহাবা যাদের আসল নামে না, ডাক নামে পরিচয়টা বেশি। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আসল নামটা আপনারা জানেন? ওনার আসল নাম হলো হযরত আব্দুল্লাহ। আবু বকর সিদ্দিক হুজুরের নাম হলো হযরত আব্দুল্লাহ। আবু বকরটা হচ্ছে ওনার কুনিয়াত, উপনাম। জানাক আল্লাহ 3টে মেয়ে দিয়েছিলেন। একজন আমাদের মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হযরত আসমাকে আল্লাহ একটা ছেলে দিয়েছিলেন, যার নাম ছিল হযরত আব্দুল্লাহ। নামটা আল্লাহর রাসূল নিজে দিয়েছিলেন। মক্কার বেদিন কাফের বেঈমানেরা জানিয়ে দিল, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বগিরা, আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিল, আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিল, তোদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান হবে না, তোদের বাড়ির মহিলাদের পেটে পুত্র সন্তান হবে না। আমাদের দেবদেবীদের নানান, আমাদের দেবদেবীদের নানান আল্লাহ রাব্বুল আলামিন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভে পুত্র সন্তান পাঠিয়ে দিন। হযরত আসমা পুত্র সন্তান প্রসব করে দিন। ও যুবক, আল্লাহ নবী সাহাবারা এত খুশি হয়ে গেলেন, এতটা আনন্দিত হয়ে গেলেন, মক্কা শরীফের রাস্তায় রাস্তায় মনে মনে তাকবীরের ধ্বনি তুলে দিয়ে আল্লাহ নবী সাহাবারা জানিয়ে দেন, হে মক্কা বেদি বেঈমানের দলেরা, তোদের দেবদেবীদের নানান, তোদের দেবদেবীদের নানান আমাদের বাড়ির মহিলাদের করে লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান পাঠিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী টুকটুক করে কাছে গেলেন, হযরত আব্দুল্লাহকে কোলে নিয়ে আল্লাহ নবী নূরের মুখের মধ্যে খেজুর বলে চিবিয়ে চিবিয়ে নরম করে লালা শরীর মাখা খাজর, থুতু শরীর মাখা খাজর আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে দিতে লাগলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান।
নবী পাক কোলে নিয়ে আদর করে নাম দিলেন আব্দুল্লাহ, আর বললেন নানার নামে নাম দিয়ে দিলাম। নানা হলেন আবু বকর সিদ্দিক, নানার নামে নাম দিলাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর লালা শরীফ ওয়ালা খাজুর মুখ থেকে বার করে হযরত আব্দুল্লাহকে নবী খাওয়াচ্ছেন। সুবহানাল্লাহ বললেন না? তাহানিক করেছিলেন নবী পাক লালা শরীফ ওয়ালা খাজুর দিয়ে। আমাদের সমাজে তাহানিক করা হয় বাচ্চাদের। শুক্রবারে মসজিদের গেটের কাছে দেখবে বাচ্চাদের করে কত সুন্দর করে সাজিয়ে বাপ, চাচা, ভাই, ভাই আত্মীয় স্বজনরা বাচ্চাটাকে কোলে নিয়ে পায়েস হোক বা খাজুর হোক বা চিনি হোক মধু হোক নিয়ে দাঁড়ায়। ইমাম সাহেব বার হয়ে এই বাচ্চাটাকে একটু ফু দিয়ে বাচ্চাটাকে একটু বিসমিল্লাহ বলে ওই মিষ্টি জাতীয় কিছু ছোটে আর জিভে লাগিয়ে দেয়। ওই তাহানিক হয়ে গেল। তাহানিক করাটা হলো সুন্নাত। বলুন না সুবহানাল্লাহ। আস্তে আস্তে আমাদের সমাজ থেকে এর গুরুত্ব বিলীন হয়ে যাচ্ছে। কিছু কিছু লোক বলে নফল নামাজ না পড়লেও হবে। যদি নফল নামাজটা না পড়লেই হতো, হুকুমটা হলো কেন? সব জিনিসটাকে ক্যাজুয়াল করে উড়িয়ে দিয়েটা ঠিক না। নফল নামাজ না পড়লে হবে, তা আল্লাহ পাক দিলেন কেন নামাজটা? বাধ্যতামূলক নয় যে না পড়লে গুনাহ হয়ে যাবে, কিন্তু আপনি ক্যাজুয়াল করে হেউ করে সরিয়ে দিচ্ছেন কেন? আপনি গুরুত্বহীন করবেন, উনি করবেন, আমি করব, ইনি করবে, তা নফল নামাজটাই তো বিলুপ্ত হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলছি বলে? যদি আমরা নিজেরাই যদি বলি দাম নাই, তা নামাজটাই তো বিলুপ্ত হয়ে গেল। নামাজ তার কেউ পড়বেই না। দেখবে আমাদের সমাজে কিছু কিছু লোক নফল নামাজ দরকার, ও না পড়লেও হবে, হুকুম এলো কেন? সব জিনিসটা গুরুত্বহীন করতে না। আমাদের সমাজে এগুলো গুরুত্বহীন। তাহানিকটা গুরুত্বহীন। আকিকার গুরুত্ব তো আমাদের সমাজে কমেই গিয়েছে। ৬০,০০০ টাকা নার্সিং হোমে বিল করে বাচ্চা সিজার হলো ৬০,০০০ টাকা। কখন টাকা ঠিক বেরোলো? আর ছেলে আল্লাহ ভালোবেসে দিলে দুটো খাসি কিনা আকিকা দেওয়া গেল না? ১২,০০০ টাকার ব্যাপার। ৬০,০০০ টাকা নার্সিং হোমে বিল হলো, তখন টাকা দেওয়া গেল। আল্লাহ ভালোবেসে মেয়ে দিলেন, রহমত পাঠালেন বাড়িতে, আল্লাহ রহমত। তখন আর ৫,০০০ ৬,০০০ খরচা করে খাসি কিনা আকিকা দেওয়া গেল না। মাঝে মাঝে আমাদের কাছে ফোন আসে, হুজুর বাপের আকিকাটা দিতে পারবো? কে ফোন করলো বলেন তো? বাপের আকিকা দিতে পারবো। ফোনটা কে করছে? একটু হ্যাঁ দেখ। কে করে? ছেলের আকিকা বাপ দেয় না বাপের আকিকা ছেলে দেয়? একটু হ্যাঁ দেখ। ছেলের আকিকা বাপ দেয় না বাপের আকিকা ছেলে দেয়? ছেলের আকিকা বাপ দেয়। ছেলে ফোন করে হুজুর বাপের আকিকা দিতে পারবো? তাহলে এবার ভাবেন শরীয়তের এই বিধানটা আমাদের কাছে কত ক্যাজুয়াল হয়ে দাঁড়িয়েছে। বিয়ে শাদী হয়ে ছেলে পুলে হলো, নিজের আকিকা নাই, ছেলে এখন বাপের আকিকা দেবে বলছে। আপনাদের মনে হয় ছেলে আকিকাটা হয়েছে বলে? ফের উনার ছেলে বলে হুজুর ছেলে বাপের আকিকা দিতে পারবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানের পক্ষ থেকে জন্মে 7 দিন, না হলে 14 দিন, না হলে 21 দিন আকিকা দিয়ে দাও। হয় 7 দিনে দেন, না হলে 14 দিনে, না হলে 21 দিনে। এই 3 দিনের মধ্যে কোনো একটা দিন দেওয়া হলো উত্তম। যদি না পারে কোনো একটা দিন দিয়ে দেন, তবে এই 3 দিন হয় 7 দিনে, না হলে 14 দিন, না হলে 21 দিন। এই 3 দিনের মধ্যে কোনো একটা দিন দেওয়াটা হলো উত্তম। বলুন না সুবহানাল্লাহ। মানুষ এগুলিকে গুরুত্বহীন মনে করে। আকিকা থাক হবে, কোনো অসুবিধা নাই, একটু বড় হোক না ছেলেটা। নবী বলছে 7 দিনে দাও, বাপ বলছে একটু বড় হোক। নবী বলছে 14 দিনে দাও, মা বলছে একটু বড় হোক। নবী বলে 21 দিনে দাও, নানি দাদি দাদু নানা তারা বলছে বড় হোক না, দেবো কোন একটা বড় করবে, খানা করে দেবো, খানা পরে করবেন। নবী পাক যে বিধানটা বললো, বিধানটা তো আদায় করে দেয়। আমরা অনেক সময় অনেক বড় স্বপ্ন দেখি, থাক 2 বছর পরে বড় করে করবো। বড় করে যখন করবেন করে, ছোট করে বিধানটা তো আদায় করে দেন। আপনার উপর দায়িত্ব যেটা আল্লাহর পাকের শরীয়তের, ওটা তো আদায় হয়ে গেল। এবার আপনি পরে পড়েন না বড় করে, গোটা গ্রামকে খাওয়ান, আলহামদুলিল্লাহ খুশিতে খাইয়েছেন, আল্লাহ ভালোবেসে একটা আওলাদ দিয়েছে, এতে অসুবিধা নাই। আপনি অপেক্ষা করছেন 3 বছর পরে করব। নবী তো বলে দিলেন 7 দিনে দিবার কথা। আমাদের সমাজে কোনো গুরুত্বহীন হয়ে যাচ্ছে। দিন দেখতে দেখতে আমাদের সমাজে দিন মোহরটা গুরুত্বহীন হয়ে গেছে। মানুষ এগুলি আর গুরুত্ব দেয় না। 30 বছর বিয়ে হয়ে যখন দিন মোহরই দেয় না। কটা নেবেন আপনি? পাড়ায়
ভর্তি হয়ে আছে। যদি ধরেন আপনি পাড়ায় খাতার পৃষ্ঠা শেষ হয়ে যাবে, এত নামের লিস্ট হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মজাক হয়ে গেছে শরীয়ত আমাদের। এই জন্যই তো গজব আমাদের কাছে। একটা সময় পৃথিবীর একটা সময় ছিল মানুষ বিশ্বাস করতো না মুসলমান আমার মিথ্যা বলে। পৃথিবীর মানচিত্রের একটা সময় মানুষের বিশ্বাস হতো না মুসলমান না না ওরা মিথ্যা বলতে পারে না। এখন সেই বিশ্বাসটা আমরা নিজেরাই হারিয়ে ফেলেছি। মানুষ কসম দিয়ে মুসলমান কসম খেয়ে মিথ্যা বলে, এর থেকে লজ্জার কি বলবো বলে। একটা সময় ছিল পৃথিবীর মানচিত্রের বিশ্বাস করত মুসলমান মিথ্যা বলতে পারে না, কিন্তু বিশ্বাসটা আমরা রাখতে পারলাম না। সমাজে দিনমোহরের গুরুত্ব কমে গেছে। ইন্তেকাল হয়ে সাদা কাফন করে খাটিয়ায় শুয়ে আছে, ইমাম সাহেব মাথার গোড়ায় দাঁড়িয়ে ছেলেটাকে বলছে মাকে বল তোর আব্বাকে যেন দিনমোহরটা মাফ করে দেয়। কেন আপনার এলাকায় হয় না আস্তাগফিরুল্লাহ বলেন? বিয়ে বাড়ির জন্য এত প্যান্ডেল করলেন, এত খাওয়া দাওয়া, এত কিছু করলেন খরচা, তখন পয়সা কম পড়লো না, বিবির 5,000 টাকা দিনমোহর ধার করতে হবে? এগুলো হলো নোংরা চিন্তা। থাক দেবো, কোন হচ্ছে হচ্ছে হবে। কোন স্বামীর যদি মনের ভাবনা হয় বিবির দিনমোহর দেবো না, আল্লাহ শরিয়াতে ওই মেয়েটা ওই ছেলেটার জন্য হারাম হয়ে গেল। হাত জোর করে বলে দিই যাদের বাকি আছে আজকে রাতেই দিয়ে দেন, না আগামীকাল দিয়ে দেবেন। এগুলো ঠিক না, মজাক না শরিয়তকে নিয়ে। আর যে সমস্ত যুবকদের এখনো বিয়ে হয়নি আল্লাহ পাক নেক পাত্রী আল্লাহ মিলিয়ে দেয়, বলুন আমিন। যখন বিয়ে হবে তখন দিয়ে দেবেন, আর না হলে বাসর রাত্রিরে দিয়ে দেবেন। বর্তমান সময় সন্ধিক্ষণে 5,000-এর নিচে কেউ দিনমোহর বাঁধবেন না। বিবিকে ভিক্ষা দিচ্ছে না, বিয়ে পড়াবার সময় বলবেন 2,000 টাকা দিয়ে দাও, ওটা ভিক্ষা দিবার মতন দিলেন। বিয়ের আগের দিন রাতে দেওগঙ্গা বাজারে বা বেড়াচাপা বাজারে বা বেড়াচাপায় বা মধ্যম গ্রামে বা ঘুমায় একটু চুল কাটতে গেলে, বডিটা একটু ওয়াশ করতে গেলে যদি শুনেছে বিয়ে কালকে 6,000 টাকা বিল করবে। বিয়ের আগের রাতে চুল কাটতে গেছেন 6,000 টাকা বিল করেছে, আর পরের দিন বিবিকে বলে দিনমোহর 2,000 টাকা দিয়ে দাও। চুল কাটতে গিয়ে 6,000 টাকা দিলে কষ্ট হতো না, আর বিবিকে 2,000 দিলে গায়ে জ্বলন শুরু হয়ে গেল। এগুলো হলো মনের নোংরামি ছাড়া দ্বিতীয় কিচ্ছু না। বর্তমানে 5,000-এর নিচে দিনমোহর বাঁধবেন, আল্লাহ এগুলো বুঝার তৌফিক দাও, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে আব্দুল্লাহ যুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা, নবী পাকের অনেক সাহাবা যাদের উপনামে পরিচয়, যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ওনার নাম নবী দিলেন আব্দুর রহমান। ইসলামের আগে ওনার নাম ছিল আব্দে শামস। লোকে ওনাকে ডাকা শুরু করলো আবু হুরায়রা, কেন? ওই বিড়াল ছানালে খেলা করতেন, সেই পরিচয় পরিচিত। আমার নবী সাহাবী হযরতে কায়েস, হযরতে কায়েস। আল্লাহ নবী সাহাবাদের লেবার হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বার হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, হুজুর আমার রেস নিয়ে আমার নবী আমার জানিয়ে দিয়ে, ও সাহাবা চলো চলো সফর করা শুরু করি। আল্লাহ নবী সাহাবী হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠে মাল তুলতে তুলতে, পিঠে মাল উঠাতে উঠাতে এত মাল উঠিয়ে নিয়ে, এত মাল তুলে নিয়ে আল্লাহ নবী জানিয়ে দেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও বাবা কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি সাফিনা, তুমি কি সাফিনা, তুমি কি জাহাজ হয়েছো বাবা? কত মাল নিয়েছো বাবা, কত মাল তুলেছো বাবা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া বরকতে এত ক্ষমতা হয়ে গেল, এত শক্তি হয়ে গেল। হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু 7টা উট যত মাল বইতেন, উনি একা উনার পিঠে করে তত মাল বয়ে নিতেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও জওয়ান, মুস্তাদরাকে হাকিমের মধ্যে পাওয়া যায় হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে পার হয়ে গেলেন, পানি জাহাজে
যেতে যেতে হুজুরের জাহাজটা নষ্ট হয়ে গেল। বেশে বেশে সমুদ্র কিনারায় চলে গেলেন। সমুদ্র পাড়েতে উঠে জঙ্গল দেখতে পেলেন। জঙ্গলে বড় বড় সিংহগুলি হুজুরের দিকে আগিয়ে আসে, হুজুরকে ভক্ষণ করে নেবে, হুজুরকে খেয়ে নেবে। হুজুর আমার জানিয়ে দেন, ইয়া আবাল হারিস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জঙ্গলের সিংহ, আমি অন্য কেউ নয়, আমি গোলাম, আল্লাহ নবী আজাদ করা গোলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। জঙ্গলের পাড়ে উঠে দেখছে বড় বড় সিংহ। মুস্তাদরাকে হাকিমে এসেছে, উনি দেখে বলে, ইয়া আবাল হারিস, এ জঙ্গলের সিংহ, আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গোলাম, আল্লাহর নবীর আজাদ করা গোলাম। যেই বলেছেন ফাসামিয়া মানে এই শোনার সঙ্গে সঙ্গে সিংহ আওয়াজ করছেন, সাফিনা, আমরা তোমাকে চিনে ফেলে যে তুমি হলে আল্লাহর নবীর আজাদ করা গোলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, সাহাবারা যখন সফর থেকে ফিরতে রাত হতো, এই জঙ্গলের বাইরে দাঁড়িয়ে আওয়াজ দিতেন, এই জঙ্গলের পশুরা, নাহনু মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হলাম আল্লাহর রাসূলের সাহাবা। আজকে রাত আমরা এই জঙ্গলে থাকবো, ফখরুজ মিনহা, তোমরা এখান থেকে বার হয়ে যাও, তোমরা এখান থেকে বার হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে আমার নবী সাহাবাদের জন্য জঙ্গলের পশুরা ওই এরিয়াটা ফাঁকা করে দিত। জোরে বলো, সাহাবাদের জন্য যদি পশুদের এই সম্মান হয়, তা নবীর জন্য কি সম্মান ছিল? সাহাবাদের জন্য যদি এটা হয়, আমার নবীর জন্য তাহলে কি ছিল? বলবেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফে এসেছে, আমার নবী পাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর একটা ঘোড়া খেপে গিয়েছে, কাছে যাওয়া যাচ্ছে না, যেই যায় তাকে তারা কাটায় কামড়াতে আসে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর আসলো, আল্লাহ নবী টুক 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 করে যাচ্ছেন। সাহাবী বলতে, হুজুর আপনি যাবেন না, ক্ষতি করে দেবে। নবী বলে, তুমি দাঁড়াও, কেউ এসো না। টুক টুক করে নবী পাক কাছে গিয়ে ঘোড়াটার গায়ে হাত রাখলেন, থেমে গেল। নবী পাক কানে কানে কি যে বললেন, আল্লাহ নবী সাহাবাকে এসে বলেন, ঘোড়াটাকে খাটাও, খেতে দাও না, তোমার নামে আমার কাছে নালিশ করছে। আল্লাহ নবী পশুর সাথে পশুর ভাষাতেই কথা বলে আদর করতেন। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ নবীর দিলেন। তারপরও মাঝে মাঝে কষ্ট লাগে, ফেসবুকে আর ইউটিউবে কিছু কিছু ভিডিও দেখলে নবী পাকের শানের খেলাফ কিছু কিছু বক্তা কেন যে গুলি বলে, ওদের আলেম বলা যাবে না। যারা নবী পাকের সামনে বিয়াদবি করে, ওদের আলেম বলা যাবে না, ওদের বক্তা বলতে পারে। কিছু কিছু বিয়াদবিমূলক শব্দ চয়ন যখন হয়, এটা আমাদের মনে দুঃখ লেগে যায়। কি কথা ঠিক না বলবো? সেটা আমার দ্বারা হলেও অন্যায়। এটা নাই যে অন্য করেছে বলো ভুল, আমি করলে ঠিক না। না, কিছু কিছু মানুষ বলে পুরপুরা সেটা অন্যজন করলেই ভুল না, এগুলো নোংরা চিন্তার কথাই বলে। ভুল যার দ্বারা হবে, ভুল ভুল সেটা যেই করলো, আমি করলো ভুল, অন্য করলো ভুল। এবার একটা ভিডিও দেখলাম, ইসাস হবে 21, 22, 23 ইসাস হবে। একটা ভিডিও দেখলাম গতকালকে, যে কিছু যুবক ছেলে যাচ্ছে, কিছু স্লোগান দিচ্ছে। ঘৃণিত, এটা অন্যায় না। আমার দুশ্মন বলে, শত্রুর বলে এইভাবে দাদা পীরের দরবারে গিয়ে স্লোগান দেবে, এটা আমরা কোনোদিন মানতে পারি না। ঠিক না ভুল বলছি? আমি এই চিন্তাকে আমি ঘৃণা করি। এবার ইসাস সাহেব একটা ভিডিও দেখলাম, কিছু যুবক ছেলে ভিডিও করছে, দাদা পীরের সিলসিলা জিন্দাবাদ 100 বার নয় 1000 বার বলবে, দাদা হুজুর জিন্দাবাদ 100 বার নয় লাখ বার বলবে, ফুরফুরা শরীফ জিন্দাবাদ 1 বার নয় 1 কোটি বার বলবেন, আমার দুঃখ নয়। পাল্টা অন্যটা বললেন কেন? অমুক মুর্দাবাদ, অমুক এ নাম ধরে ধরে, না, লা হাওলা ওয়ালা কুওয়াতা, এগুলো শোভা পায় না। এগুলো আপনারা ফুরফুরা শরীফের দুর্নাম করছেন। এগুলি সাধারণ নিরীহ নিরীহ লোকেদেরকে দরবারটাকে আপনি খারাপ ভাবে উপস্থাপন করতে চাইছেন। কথা ঠিক না ভুল বলছি? এগুলো তো আমাদের শিক্ষা না, এগুলো তো আমাদের শিক্ষা না। আমার সাথে একজনের দ্বিমত হয়েছে, অবশ্যই ছিল, আছে, সেটা ভিন্ন জিনিস। তা বলে ফুরফুরা শরীফে গিয়ে এইভাবে তুমি স্লোগান দেবে, এটা কোনো আমি দরবারের আওলাদের আমি মানতে পারছি না। এটা ঘৃণিত কর্ম, আমি এই কর্মের আমি ঘৃণা করি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যারা করেছে আল্লাহ ওদের সুবুদ্ধি দান, আগামী দিন এই কর্ম থেকে আল্লাহ ওদের দূরে রাখেন। বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। অন্যায় হলে মানতে হবে না।
যেই করুক, আমি করলেও অন্যায় মানা যাবে না। কথা ঠিক না ভুল বলছি? ফুরফুরা শরীফ আমাদের এইখানটা গীতা আছে। ফুরফুরা শরীফ গেলে তুমি পাগলামি করবে, এগুলো মানা যাবে না। ওগুলো শুধু বাংলা না, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, অখণ্ড বাংলা, তৎকালীন যুগে, এখন ওপার বাংলা, কাবুল, কান্দাহার, বাদাখশান এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দাদা হুজুরের ভালোবাসার মানুষের অন্তরে ফুরফুরা শরীফটাকে ভালোবাসাতে জায়গা দিয়ে রেখে দিয়েছে। আর সেই দরবার থেকে এরকম স্লোগান উঠবে, এগুলিকে আমরা মুরিদ হিসাবে বা আওলাদ হিসাবে আমরা মানতে পারি না। যে বিরোধী, যে অন্যায় করেছে মুরিদরাও জানে, আওলাদরাও জানে, তাদের থেকে আমরা এমনি দূরে। স্লোগান দিতে হচ্ছে কেন? স্লোগান দেন না, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, আলহামদুলিল্লাহ, দাদা হুজুর জিন্দাবাদ, আলহামদুলিল্লাহ দেন আপনি। আল্লাহ পাক ওই ভাইগুলোকে সুবুদ্ধি দেন, এগুলো মানা লাগে না। আস্তাগফিরুল্লাহ। আমি ভিডিও দেখার পর আমাকে খুবই খারাপ লেগেছে। এই কি জিনিস? দরবারটাকে ছাবলামি পেয়েছো নাকি তুমি? এটা 5টা গ্রামের যুবক ছেলে কাজে নেই, রাত 12টার সময় গ্রামের মোড় মাথায় দাঁড়িয়ে হই হই করে চিল্লাচ্ছে। দরবারটাকে অমন পেয়েছেন নাকি আপনি? ক্লাবে খেলা হচ্ছিল, খেলা থেকে বার হয়ে কে জিতলো আর কে হারলো, ওই ক্লাবের সামনে দাঁড়িয়ে ছেলেগুলো খালি কামায় হই হই করে আর হাত তালি দেয়। দরবারটাকে অমন ইয়ারকির ফাজলামি জায়গা পেয়ে গেছেন নাকি? ওটা তাসাউফের একটা কেন্দ্র, একটা মারিফাতের কেন্দ্র আল্লাহ বানিয়েছেন। জোরে বলো, ইলমে মারিফাতের কেন্দ্র আল্লাহ ফুরফুরা শরীফ দাদা পীরের দরবারটাকে বানিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই দরবারটাকে পাগলামি এগুলো মানা যায় না। আল্লাহ পাক আমাদের সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের নোংরা কাজ থেকে দূরে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। যদি বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাবা, কিছু কিছু মানুষ আমার রাসূলের মাকামই বোঝে না। আমার নবী যখন যেতেন বা কোথাও দাঁড়াতে, সাহাবারা নবীকে ঘিরে রাখতেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিলেন, হাবিব আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব আপনাকে ঘেরা লাগবে না মানুষের কাছ থেকে, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলো, আর জোরে বলা গেল না? আল্লাহ নবী টুকটুক করে এগিয়ে যান। ও যুবকে, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, ভগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে এগিয়ে যায়। আল্লাহ নবীর সামনে পিছনে, ডান দিকে বাম দিকে সাহাবারা ঘেটে ঘেটে যায়। আল্লাহ নবীর সাথে ঘেসে ঘেসে চলে যায়। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও সাহাবা, আমি নবী, এত কাছে এসো না, এত ঘেসে ঘেসে যেও না। আমি নবী, সামনে একটু আগিয়ে যাও, পিছনে একটু পিছিয়ে যাও, ডান দিকে সরে যাও, বাম দিকে সরে যাও। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত কাছে কাছে যেও না, এত ঘেসে ঘেসে যেও না। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা সাহাবা, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। আমি নবী, আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন সুবহান আল্লাহ। নবী টুকটুক করে যখন চলে যাবেন, আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ নবীকে চতুর্দিক থেকে ঘিরে হেঁটে হেঁটে নিয়ে যেতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সাহাবারা নবীর পাশে, নবী বলছে এত কাছে না, সরে যাও, জানো ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, আমি নবী, আমার এই কাছে জায়গাটা হচ্ছে আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন নবীর জন্য আল্লাহ পাঠান ফেরেশতা যুদ্ধ করার জন্য? আল্লাহ আমাদের নবীর জন্য আল্লাহ ফেরেশতা পাঠান। কোন নবীর জন্য ফেরেশতাদের কাজ যুদ্ধ করা না, ফেরেশতাদের কাজ যুদ্ধ করা না। আমার নবীর জন্য ইসলামের প্রথম যুদ্ধ বদর। ডান দিকে জিবরাইল আলাইহিস সালাম, বাম দিকে মিকাইল আলাইহিস সালাম, সাদা পোশাক পরে আমার নবীর হয়ে যুদ্ধ করে যাচ্ছেন। জোরে বলো, কেন? আমার নবী তো জীবনের নবী, তলোয়ার দ্বারা কাউকে মারেন না। কেন? আল্লাহ আমার নবীকে রাহমাতাল লিল আলামিন, গোটা আলামের জন্য আল্লাহ দয়া করেছেন। জোরে বলো না সুবহানাল্লাহ। নবী তলোয়ার দ্বারা নবী কোনোদিন কাউকে মারেন না। আল্লাহ আমার নবীর হাত দ্বারা কাউকে কোনোদিন মারা হয়নি। কেন? নবী রহমতের নবী, রহমত কাউকে মারতে পারে না। মারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা আলামের জন্য নবী দয়া। তারপর আমাদের শুনতে হয় নবী নাকি ডান হাতে তলোয়ার নিয়ে যুদ্ধ করে দিন প্রচার করেছে।
এই কদিন আগে নেটে একটা ভিডিও ভাইরাল হলো, আপনি আপনার রাজনৈতিক জীবন লে থাকেন, ওখানে আমার কিছু বলার না। কে কি দল করে আমি বলতে পারবো না। রাজনীতিতে মাথায় রাখিও না, চলিও না, চলার চেষ্টা করি না। দোয়া করেন আগামী দিন না চলতে হয় আমাকে, ইনশাআল্লাহ এটাই দোয়া করেন। কিন্তু আমার বলার উদ্দেশ্য, আপনার রাজনৈতিক জীবন কি আছে আমার দেখার সময় না। আমার নবী কেলেম যেটা জানেন না, মিথ্যা মেসেজ কেন সমাজে দিয়ে নিজেকে লোকের কাছে হেও করতে চায়? কেন আমার নবী কেলে বাজে বার্তা দেয়? কথা ঠিক না ভুল বলছি? নবী বলে এক হাতে হাদিস আর এক হাতে তলোয়ার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী যে আল্লাহর ওয়াহদানিয়াতে দাওয়াত দিয়েছে, আমার নবীর ভালোবাসায়, জোরে বলো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহ বলেছে, হাবিব আমি আল্লাহ আপনাকে সবথেকে উত্তম চরিত্রওয়ালা বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর আদর্শ হচ্ছে উসওয়াতুন হাসানা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজও গোটা পৃথিবীতে আজও হাজার হাজার মানুষ আমার নবীর জীবনী পড়ে আজও হাজার হাজার মানুষ ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। একটা দুটো নয়, হাজার হাজার। কদিন আগে পেপারে দেখলাম ইউরোপ কান্ট্রির ওয়েস্টার্ন পশ্চিমা দেশের প্রিয় নাম হয়ে উঠছে আস্তে আস্তে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলে। পশ্চিমা দেশে প্রিয় নাম আস্তে আস্তে হয়ে উঠছে মুহাম্মদ। আলহামদুলিল্লাহ বলবেন না? ইসলামকে আটকে রাখা যায় না। ইসলামের হেফাজতকারী তো হলেন আল্লাহ। জোরে বলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ, আমার তরফ থেকে একটাই মাত্র পছন্দনীয় দিন, যেই দিন হলো দিনে ইসলাম। বলুন আলহামদুলিল্লাহ। কালা জানা ফেসবুকে 3টে কোরআন শরীফ ছিঁড়ে ভিডিও করে পোস্ট করেছে। 3টে কোরআন শরীফ। ওরা ভেবেছে কোরআন শরীফ পৃথিবী থেকে মুছে গেল। ওদের জ্ঞানী না, কিতাব আকারে যে গুণ আছে আলহামদুলিল্লাহ। হাজার হাজার নয়, লাখ লাখ নয়, কোটি কোটি মানুষের অন্তরে আল্লাহ তাদের সিনাকে আল্লাহ পছন্দ করে নিয়েছে। আল্লাহ 30 পারা কোরআনের হেফাজত করার জন্য। জোরে বলো সুবহানাল্লাহ। আজকে আমাদের মাদ্রাসা থেকে 5 জন ভাই, তাদের অন্তরকে আল্লাহ বেঁচেছে। আল্লাহ 30 পারা কোরআন শরীফ তাদের অন্তর আল্লাহ পাক সিনার মধ্যে জমা করে রাখার জন্য। কোটি কোটি মানুষের অন্তর গোটা পৃথিবীতে আল্লাহ আজও আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফকে আল্লাহ পাক হেফাজত করে রেখে দিয়েছে। জোরে বলো। তুমি 3টে কোরআন শরীফ ছিঁড়ে তোমার হীন মানুষের কথা আর তোমার চরিত্রের পরিচয় দিয়েছো, কোরআন শরীফে তুমি কিচ্ছু করতে পারো না। তুমি কি কোরআনে বেউজ্জতি করবে? যখন আল্লাহ আমাদের কাছে ওয়াদা করেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ ইহাকে নাযিল করেছি, মানে কোরআন শরীফ। নিশ্চয় আমি আল্লাহ কোরআনে হেফাজত আমি আল্লাহ করব। যেই জিনিসের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, গোটা পৃথিবী একদিকে হলো, কোরআন শরীফ পৃথিবীর মানচিত্র থেকে মুছতে পারবে না। জোরে বলো। বললেন আলহামদুলিল্লাহ। ওই উঠেই বললাম কোরআনের একই সূরা, সূরা ফাতিহা নামাজে প্রত্যেক রাকাতে আমরা পড়ি, যতই পড়ি ততই মজা লাগে। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, হযরতে আব্দুল্লাহ যুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার আব্বা ছিল না, চাচার অধীনে বড় হলেন। আমার নবীকে না দেখে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। মক্কা শরীফ আর মদিনা শরীফের মধ্যে একটা পাহাড়, ওই পাহাড়ের পদদেশে ছোট্ট বড় একটা বস্তি ছিল, মুজাইনা গোত্র। মুজাইনা, এই মুজাইনা গোত্রের সন্তান আশায় আছে চাচাও যদি মুসলমান হতো, দুজনে একসাথে নবীর দরবারে যেতাম। চাচার মধ্যে কোনো হেলদোল পাচ্ছে না। হযরত আব্দুল্লাহ চাচার কাছে চলে গেলেন। ও যুবকের, চাচার কাছে কি দাঁড়িয়ে গেলেন? চাচা যান, আপনি কি মুসলমান হবেন? আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? চাচা রগলিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গেল। এ আব্দুল্লাহ জান, তুই কি বলিস? তুই কি জানিস? হুজুর আমার ভয় খেয়ে নিলাম, হুজুর আমার জানিয়ে দিয়ে। চাচা যান, আপনি যদি মুসলমান না হন, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি। চাচা রগলিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গেল। হে আব্দুল জান, তোর আব্বা নাই, তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যা আছে সবই আমার টাকায়, সবই আমার অর্থে। হে আব্দুল জান, আমার মাল আমাকে ফিরিয়ে দে, আমার টাকা আমাকে দিয়ে দে। ও
হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন, বস্ত্রহীন হয়ে গেলেন। শরীরে কাপড় বলে কিচ্ছু নয়, শরীরে বস্ত্র বলে কিচ্ছু নয়, শরীরে সুতো বলতে কিচ্ছু নয়। কাঁদতে কাঁদতে চলে মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আম্মা জান আমি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গিয়েছি। আমি আব্দুল্লাহ আমার কাপড়গুলো সব ছিনিয়ে নিয়েছে, চাচা আমার বস্ত্র নিয়ে নিয়েছে। ও আমার আম্মা জান আমি আব্দুল্লাহ আল্লাহ নবীর কাছে উলঙ্গ হয়ে যেতে পারবো না, উলঙ্গ অবস্থায় দাঁড়াতে পারবো না। আম্মা জান একটা কাপড় কি আমাকে দেবেন, একটা বস্ত্র কি আমাকে দেবেন? আমি আব্দুল্লাহ উলঙ্গ হয়ে আল্লাহ নবীর কাছে দাঁড়াতে পারবো না, আল্লাহ নবীর সামনে যেতে পারবো না। একটা বস্ত্র কি দেবেন, একটা কাপড় কি দেবেন? ও জওয়াকেরা মা একটা কাপড় দিয়ে দে, কাপড়টা জড়িয়ে নে। কাঁদতে কাঁদতে শোনে চোখপড়া পানিলে ছুটতে ছুটতে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কানে আল্লাহ নবীর কাছে খালি গায়ে যেতে পারবো না, খালি গায়ে দাঁড়াতে পারবো না। কাপড়টাকে খুলে নিয়ে দুটো টুকরো করে নিয়ে দুটো ভাগ করে নিয়ে একটা ভাগ জড়িয়ে নিয়ে একটা ভাগ গায়ে দিয়ে কাঁদতে কাঁদতে চলে মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। রাত হয়ে গেল, সারা রাত কাটিয়ে দে, ফজরের আজান হয়ে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবীর হুজরা শরীফের কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী টুকটুক করে পার হয়ে আল্লাহ নবীর নূরের চেহারাখানা দেখে নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। শরীরে সুতো বলতে কিচ্ছু ছিল না। চাচা ওই উলঙ্গ ছেলেটার গোটা কাপড় খুলে নিয়েছে, গোটা শরীরটা বস্ত্রহীন। ওহ, কানতে কানতে উলঙ্গ হয়ে ছুটছে, মা একটা কাপড় দেবে মা? যদি একটা কাপড় দিতে ওটা জড়িয়ে একটু আল্লাহ নবীর কাছে, আহা যদি একটা বস্ত্র দিতে মা। চাচা আমার সব নিয়েছে, আমি যে মুসলমান হয়ে গেছি, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য উলঙ্গ হয়ে গেছেন, দিন ছাড়েন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা একটা চাদর দিলেন, জড়িয়ে ছুটছেন মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে কাঁদছে, নবীর কাছে যাব, গাটা তো ফাঁকা, এই খালি গালে আমি নবীর কাছে দাঁড়াই কি করে? আবার কাপড়টাকে খুলে দুটো ভাগ করে এক ভাগ জড়িয়ে এক ভাগ গায়ে দিয়ে নববী শরীফে গিয়ে দেখছে রাত হয়ে গেল। সারা রাত কাটিয়ে নবী পাককে দেখার অপেক্ষা কাটিয়ে ফজরের আজান, নবী পাক বার হবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফের বাইরে দরওয়াজার কাছে দাঁড়িয়ে। যেই নবী পাক বার হয়েছেন, আমার নবী পাকের নূরের চেহারা দেখে খুশি হয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। ফজরের নামাজ নবী পড়ালেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর পরে ঘুরে বসে সাহাবাদের ওয়াজ করছেন। নবী জিজ্ঞাসা করে, কে বাবা, তোমাকে তো আগে আমার দরবারে কোনোদিন দেখি নাই। নবী পাকের কাছে উঠে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আব্দুল উজ্জা, হুজুর আমি মুসলমান হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। নবী পাকের নূরের হাত ধরে কলিমা পড়লেন। নবী বলে, তোমার নাম আজ থেকে আর আব্দুল উজ্জা না, আমি নবী দিয়ে দিলাম আব্দুল্লাহ। তুমি উজ্জার বান্দা না, তুমি হলে আল্লাহর বান্দা। বলেন না সুবহানাল্লাহ। নবী পাক ওনাকে আসহাবে সুফার মধ্যে নিলেন। যারা হজ বা উমরা করেছেন, যারা সাহাবে সুফা, সাহাবাদের বাড়ি ছিল না, ঘর ছিল না, নবী পাকের রওজা শরীফের সাথে এমন একটা চাতান বড় এখনো আছে, ওইখানটা সাহাবারা থাকতেন, গরিব গরিব সাহাবা। সাহাবাদের জামা কাপড় ছিঁড়া ফাটা ওখানেই থাকতেন। আহা, নবী পাকের বাড়ি থেকে খাবার আসতো, ওটাই খেতেন। ওই আসহাবে সুফার একটা সদস্য ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, জানাকে বাদশার তরফ থেকে একবার 100 দিরহাম হাদিয়া পাঠিয়েছিল রাত্রিরে ওনার মন পরীক্ষার জন্য। সকালে আবার লোক পাঠিয়ে বলল, ওটা আপনার না, ভুলে আপনাকে দিয়ে আপনারা ফিরিয়ে দেন। যেই বলেছেন ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, ও মাল তো আর আমার কাছে নাই, ফিরাতে পারবো না। কেন না, গতকাল রাতে যখন বাদশা দিয়েছে ওটা আমি আমার মনে করে সব আমি গরিবের মধ্যে বন্টন করে দিয়েছি।
বললেন না সুবহানাল্লাহ। এখন বাদশা চেয়েছে আর তো আমার কাছে না, বাদশাকে গিয়ে বলে দাও প্রতি মাসে আমাকে ভাতা দেয়, ওই ভাতা থেকে প্রতি মাসে হিসাব করে করে আমার নাম থেকে যেন টাকাটা কেটে নেয়, আমি ফেরত দিতে পারবো না। কেন? ও মাল আর আমার কাছে নাই, আমি সব দান করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ যুলবিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা নবী ওনাকে আসহাবে সুফফা সদস্য করে দিলেন। এত জোর উনি নববী শরীফে কোরআন শরীফ পড়তেন। সাহাবারা নবীর দরবারে বলে হুজুর একটু ওনাকে মানা করে দেন না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত জোর তিলাওয়াত উনি করে আমাদের নামাজে অসুবিধা হয়ে যায়, কেউ সুন্নাত পড়ে, কেউ নফল পড়ে, কেউ কোরআন শরীফ তেলাওয়াত করে। যেই বলেছে হুজুর মানা করে, আমার নবী পাকের নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আমার নবী আর কাঁদছে না, বলছে ও আমার সাহাবারা, আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না, আমি নবী আমার আব্দুল্লাহকে নিষেধ করতে পারবো না। আমার আব্দুল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসেছে, ওর গোটা শরীরের কাপড় খুলে নিয়েছে, শুধু একটা চাদর জড়িয়ে আমি নবী আমার দরবারে চলে এসেছে। আমি নবী ওকে মানা করতে পারবো না, তোমরাও আমার আব্দুল্লাহকে মানা করো না। আমার আব্দুল্লাহকে ইতমিনানের সাথে আল্লাহ পাকের কোরআন শরীফটাকে একটু তিলাওয়াত করতে দাও। জোরে বলুন, আর জোরে বলা গেল না। আমার নবী সাহাবী ছিলেন হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। সাহাবাদের জীবনী পড়লে বুক ফেটে যায়। মাঝে মাঝে ভাবি আল্লাহ, সাহাবাদের কি মানা আমার রাসূলকে, আমরা তো আমার নবীকে মানতেই পারলাম না, আমরা তো রাসূলকে ভালোবাসতেই পারিনি। যদি নবীকে ভালোবাসতাম আমাদের ব্যবহার এত নোংরা হতো না। বলে যদি নবীকে প্রেম করতে পারতাম আমাদের চরিত্র এত খারাপ হতো না। হযরতে মুসআব বিন উমাইর মক্কা শরীফের ধনী ঘরের সন্তান, যে জামাটা একবার গায়ে দিয়েছে দ্বিতীয়বার ওই জামাটা কোনোদিন আর গায়ে দেয়নি। এত জমিদার ঘরের ছেলে, যে রাস্তাতে হেঁটে হেঁটে যেত কিছুক্ষণ পরে যেই হাঁটতো বলে দিত মুসআব বিন উমাইর গিয়েছেন। কেন? এত দামি খুশবু মাখতেন, অত দামি খুশবু মক্কা শরীফে কেউ মাখতো না, এত জমিদার ঘরের ছেলে। একবার আমার রাসূলের চেহারা এক লম্হা, একটা মুহূর্তের জন্য দেখে দেওয়ানা হয়ে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী যখন নববী শরীফে হজ করতে, উনি আমার নবীর সামনে দিয়ে হেঁটে হেঁটে গেলে আমার নবী ওনাকে দেখলে কেঁদে ফেলতেন, ঝরঝর করে নবী কাঁদতেন। সাহাবারা বলতেন হুজুর মুসআব বিন উমাইরকে দেখে কেন কাঁদেন আপনি? নবী কাঁদতেন আর বলতেন আমার মুসআবকে একবার দেখো। আমি নবী ওর ওই জীবনটাও দেখেছি, যে জামাটা জীবনে একবার গায়ে দিয়েছে দ্বিতীয়বার আর গায়ে দেয়নি। আর আজকে একবার ওকে দেখো, আল্লাহর রাসূলকে ও এত ভালোবেসে ফেলেছে। সেই ছেলে যে জামাটা একবার গায়ে দিয়েছে দ্বিতীয়বার গায়ে দেয়নি, ওই ছেলে আজকে একবার দেখো আল্লাহর রাসূলের ভালোবাসায় মদিনা শরীফে ছিঁড়া ফাটা তালি দেওয়া তাপ্পি দিয়া জামা পরে ঘুরে বেড়াচ্ছে। যে চাদরটা গায়ে দিয়েছে চাদরটা ছিঁড়ে গেছে, আল্লাহর রাসূলের ভালোবাসায় সব ছেড়ে ছিঁড়া ফাটা জামা পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা গেল না? ওনাদেরকেই তো আল্লাহ ভালোবেসে বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের জীবনী পড়ে নিজের জীবন তৈরি করে। রমাদান মাস ভালোবাসা তৈরি করে না, আল্লাহর রাসূলের পাগল হয়ে যায়। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে নবী পাকে দেওয়ানা বানিয়ে দেন, আল্লাহ আমাদের সকলকে শরীয়ত মোতাবেক চলা তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা हरवा की तस्वुर में मदीने की गली हो, हरवा की
तसव्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो रोया दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो। मदीने का मुसाफिर काश में बन जाऊं मदीने का मुसाफिर फिर रोती हुई तैबा बारात चली हो फिर रोती हुई तैबा बारात चली हो। अरबा की तसव्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो। काश मदीने में मुझे तो काश मदीने में मुझे तो कदमों में तेरे सर हो मेरे रूह हो चली हो कदमों में तेरे सर हो मेरे रूह हो चली हो। अरबा की तसव्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो। आका का गदा हो जहन्नम तो भी सुन ले आका का गदा हो जहन्नम तो भी सुन ले वो कैसे जले जो के गुलाम मदनी हो वो कैसे जले जो के गुलाम मदनी हो। अरबा की तसव्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो। अल्लाहुम्मा আমার ভাই
মায়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক তৌফিক দান, আবার দেখা হবে ইনশাআল্লাহ। রমাদান মাস এমনি মানুষজন ক্লান্ত, যে সময় এমনি লাগবে তো এরকম কথা বলে। রমাদান মাস সারাদিন রোজা রেখে তারাবি পড়ে, যতই বলো রোজায় কষ্ট হয় না, কষ্ট তো হয়। রমাদানের একটা মানেই তো হলো শরীর কি জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেওয়া। জি আচ্ছা, রমাদানের একটা মানেই হলো শরীর জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেওয়া। রমাদান একটা মানেই ওটা। কষ্ট তো হবে, কষ্ট না হলে নিয়ামত পাবে। হাজিদের জিজ্ঞাসা করেন না হজে গেলে কি হয়, বাড়িতে এসে কি বলে কষ্ট হয় না। আসলে কি তাই? হজ কষ্ট না? হাজিরা যে বললো কষ্ট হয় না, হজ করে সে মিথ্যা বলে দিল। হাজিদের ওই কষ্টটা আল্লাহ রাসূলের ভালোবাসায় রূপান্তরিত হয়ে গিয়ে ওই কষ্টটা ভালোবাসায় পরিণত হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা এত কষ্ট করে ওই মেট্রোতে ঝুলে ঝুলে ফুরফুরা শরীফে গেলে রোদে ইসাস হবে, দিনের বেলা কষ্ট হয় না? মনে হচ্ছে ফ্রিজের পানি হলে খেতে না পারলো গায়ে একটু ঠেকাতা, আবারে একটু যদি হতো, কষ্ট না। তারপরও ফুরফুরা শরীফে কি খবর চলে এলাম, কষ্ট হয় না? না কিসের কষ্ট, একবার তো আসতেই হয়। আসলে কি তাই? আল্লাহ রাসূলের খাতিরে দাদা হুজুরের ভালোবাসায় ওই কষ্টটা ভালোবাসায় রূপান্তরিত হয়ে যায়। এটাই তো ভালোবাসা, বলুন না সুবহানাল্লাহ। গরিবের সংসার মা বাপ বললেন তোরা খেলে আমাদের খাওয়া, আসলে কি তাই? এই বাচ্চা খেয়ে খুশি হয়ে যে মুখের হাসি, ওটাই মা বাপ মার খিদে, কষ্টটা ওই হাসিতেই রূপান্তরিত ভালোবাসায় চলে যায়। কথা ঠিক না ভুল বলছি? কষ্ট হবে, কষ্ট না হলে নিয়ামত হয়। রোজায় কষ্ট না হলে গুনাহ মাফ হবে কি করে? আরামে গুনাহ মাফ হয়, কষ্টতে গুনাহ মাফ হয়। সারা রাত জেগে ওলি আল্লাহর নফল নামাজ পড়েছেন, কষ্ট হয় না? পা ফুলে গিয়েছে ওলি আল্লাহদের। কষ্ট শেষ রাতে গিয়ে নামাজ শেষ করে কেঁদে কেঁদে আল্লাহ ভালোবেসে খুশি হয়ে যান, আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের কোনো কষ্ট নাই, সত্যি কষ্ট নয়, পা ফুলে গেছে বলতে কষ্ট নাই। মানে আল্লাহ রাসূলের ভালোবাসায়, জান্নাতের আশায় কষ্টটা ভালোবাসায় রূপান্তরিত হয়ে গিয়েছে। সেই ভালোবাসা এসে বসে আছে। এমন একজন আল্লাহর ওলির ভালোবাসা আমাদের মাদ্রাসা, আমাদের ৮১তম মাহফিল সৈয়দ দাউদ আকবর শাহ হুজুর রহমাতুল্লাহ আল্লাহ পাক জানাতে করে এই জমিনে ইসলামের ঝান্ডাটা উঁচু করার জন্য আল্লাহ পাঠিয়েছিলেন 22 আউলিয়া। এনাদের মধ্যে একজন দেগঙ্গা রায়কুলা হযরত হাসান বাগদাদি রহমাতুল্লাহ হুজুর শুয়ে আছে, বসিরহাট হযরত শাহ আলী হুজুর রহমাতুল্লাহ শুয়ে আছেন, বারাসাত কাজীপাড়া একদিল শাহ হুজুর শুয়ে আছেন, হারওয়ার পীর গোরদ আব্বাস আলী গাজী হুজুর শুয়ে আছেন, ভাঙড়ের সাসির সুলতান সৈয়দ আজগান আলী হুজুর শুয়ে আছেন, গটিয়ারি শরীফে হযরত মুবারক আলী শাহ গাজী হুজুর শুয়ে আছেন। সেই জঙ্গলপুরে পদ্মার ধার, জঙ্গলপুরে পদ্মার ধারে ওখানে জলসা হয় ফাল্গুন মাসের 29, 30 আর পয়লা চৈত্র সম্ভবত। আমি কত বছর গিয়েছিলাম পদ্মার ধারে, সেখানে 22 আউলিয়ার মধ্যে সেখানে একজন শুয়ে আছেন। এনাদের আল্লাহ পাক এই জমিনের দিনের ঝান্ডা উঁচু করার জন্য সেই রকম একজন হাস্তি, একজন আল্লাহর ওলি ভালোবাসায় আজকে মাহফিলে জড়ো হয়েছে। আমরা ইনাকে ভালোবেসেছি আল্লাহ রাসূলের জন্য। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বললেন না? আর মুসলিম শরীফের রওয়ায়াত এসেছে, সিয়াসিত্তার কিতাব মুসলিম শরীফে একটা বর্ণনা, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলে, মুসলিম শরীফের এক রিওয়ায়াত, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আল্লাহ পাক তিনি খুঁজবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال, তিনি বলে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছে? ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল ইয়াউমুল কিয়ামah, নিশ্চয় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন। কি বলবেন? আইনা মুতাহাব্বুনা বিজালালি। আইনা, আইনা মানে কোথায়? আইনা মুতাহাব্বুনা বিজালালি, কোথায়? যারা আমার খাতিরে একে অপরকে ভালোবাসতে, যারা আমার জন্য একে অপরকে ভালোবাসতে। আমরা হুজুরকে ভালোবেসে আল্লাহর জন্য, ঠিক না ভুল বলছি? ভালোবেসে ওনার নাম দিয়েছেন মাদ্রাসায় সোহায় দাউদিয়া মাদ্রাসা, দাউদ আকবর শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির নামে।
উনি নবী বংশধর সৈয়দ ছিলেন, উনি হলেন সৈয়দ নবীর খানদান। বলুন আলহামদুলিল্লাহ। হুজুর হলেন আল্লাহর নবীর বংশধর সৈয়দ। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা নাসল থেকে এসে হয় ইমামে হাসান না হলে ইমামে হুসাইন, হুজুরের ভালোবাসায় ওনার নিসবত এসে মিলে গিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। ওনাকে ভালোবেসে আমরা আল্লাহর জন্য। আমাদের নবী বলে কিয়ামতে আল্লাহ পাক ডাকবেন, আইনা মুতাহাব্বুনা বিজালালি, কোথায় যারা আমার খাতিরে একে অপরকে ভালোবাসে। আল্লাহ পাক তানাদের করে এক জায়গায় জড়ো করে, মুসলিম শরীফে এসেছে, মুসনাদ আহমদ ইবনে হাম্বল এসেছে, দারিমি শরীফে এসেছে, বাইহাকি শরীফে এসেছে, তৎসহ বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে এসেছে আল-ইয়াওমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লি। কিয়ামত আল্লাহ বলবে কিয়ামত কোন ছায়া কোন ছেমো না, কেবলমাত্র আমি আল্লাহ আমার আরশে ছায়া আছে। আল্লাহ পাক তানাদের করে এক জায়গায় জড়ো করে আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দেবেন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। সেই ভালোবাসা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই ভালোবাসা আল্লাহ আমাদের বসিয়েছে। ভালোবাসা মুহাব্বতটাকে মজবুত রাখে, ভালোবাসাটা বেকার না। এই যে মুহাব্বত, এত কষ্ট করে চলে এসেছেন, শরীরটা চাইছিল একটু আরাম করলে ভালো হতো, কি বলেন? চাই না কি মানুষের? গতকালকে ভাইগুলো খেটে এলো, আজ 4টে দিন পাগল হয়ে গেছে। পূর্বাসী ইসাল সময় এই খাদেমগুলো সব বসে আছে, গোমা, হায়দার বেলিয়া, আপনাদের এই আবাদ সোনাকে নিয়ে আবাদ দেগঙ্গা এইসব এলাকার সব ভাইয়ের, আমডাঙ্গা, তরুলিয়া, বালিশা, সব ছেলেগুলো এসে দাঁড়িয়ে আছে, সব এসে বসে আছে। এদিকে বেড়াচাপা, জীবনপুর, শিমুলিয়া, সব অদ্দ চত্বরে ভাইগুলো, আবার বিভিন্ন গ্রাম, আজকে যেগুলো সেগুলোর নাম বললাম, সব বসে আছে। আজ 4 দিন 5 দিন পাগল হয়ে গেছে, পা ফুলে গেছে, পায়ের গোড়ালি ফেটেছে, অনেকের হাতগুলো ফেটে গেছে। ঈদগাহ দক্ষিণ সারা ছেলেগুলো তারপরও চলে এসেছে। কেন? আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা ছুটে এসেছে। ভালোবাসা বেকার না। বুখারী শরীফ আর মুসলিম শরীফের রিওয়ায়াত এসেছে, মুত্তাফাকুন আলাইহি, আমাদের নবী বলে আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে আল্লাহ পাক তাকে তার সাথে কিয়ামতে আল্লাহ জান্নাতে এক জায়গায় রেখে দেবেন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ভালোবাসা বেকার না। মুস্তাদরাকে হাকিম শরীফ একটা রিওয়ায়াত এসেছে, হযরত শেরে খুদা আলী হুজুর থেকে রাদিয়াল্লাহু তাআলা থেকে নবী বলেন, ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাত, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করে আমাদের নবী বলেছেন আনা, আমি নবী। তারপরে বলছে ফাতেমা তো ওয়াল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তারপর ফাতেমা যাবে, তারপর আমার হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুম যাবে। শেরে খুদা আলী বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? যারা ভালোবাসে, তাহলে ভালোবাসার একটা দাম আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, আমি আল্লাহ, আমাকে ভয় কর। তারপরেই আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তার মানে সত্যবাদী, খোদাভীরু, আল্লাহওয়ালা ওদের দলভুক্ত হয়ে যায়। কেন? ওদের সহবতে বসলে তোদের চরিত্র বদলে যাবে। আমি আল্লাহ আমার নেক বান্দাদের সাথে তোদের কিয়ামতে এক জায়গায় দাঁড় করিয়ে দেবো। ভালোবাসা ধোঁকা দেয় না। সেটা খোদা যেই বলেছে কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? আমাদের নবী বলেন ক্বালা মিন ওয়ারাইকুম আলী, ভালোবাসার লোক আমাদের সাথে সাথে আল্লাহ জান্নাতে যাবে। আল্লাহ আমাদের ওই কাতারে কবুল করে, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। সেই মহব্বত, সেই ভালোবাসা ঠিক রাখবেন। কথা বুঝলেন? রমাদান